হ্যালো মাই বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম পূজা, ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল পূজা বণিক। চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। তো তোমরা তো জানোই, যারা আমার ভিডিও দেখে থাকো, যে আমি আমার পছন্দের রান্নার রেসিপিগুলো শেয়ার করি। ঠিক সেরকমই আজকে আমি রান্না করব মোচার ঘন্ট ডালের বড়া দিয়ে। তো তার জন্য আমি মোচাগুলোকে এইভাবে কুচিয়ে নিয়েছি, নিয়ে এবার ভালো করে ধুয়ে দেবো হলুদ পরিমাণ মতন আর দেবো লবণ পরিমাণ মতন, অল্প দিলেও চলবে। এবার জল দিয়ে আমি এটাকে ফোটাতে দেবো যাতে এর কষটা বেরিয়ে যায়। আর দেখো আমাদের এখানে মোচাটা প্রায় ফুটে এসছে, দেখো ফেনা ফেনা বেরোচ্ছে। এই জলটা আমরা ফেলে দেব। তো যাই হোক, মোচা এরকমভাবে জলে ফুটে আসলে জলটা আপনারা ফেলে দেবেন। আর পাশাপাশি আমি এখানে মুসুরির ডাল নিয়েছি, ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেটা এবার জল ঝারিয়ে মিক্সিতে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করতে দেব। আর দেখো এরকমই একটা থিক ব্যাটার তৈরি হবে। খুব বেশি জল কিন্তু আমি এখানে অ্যাড করিনি, আমি অল্প সামান্য জলই অ্যাড করেছিলাম। আর এবার ওই ব্যাটারটার মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেবো, আর দেবো অল্প একটু সামান্য চিনি। আর চিনি দেওয়ার একটাই কারণ, যে কোনো ডাল মানে মুসুরির ডাল হোক বা মটর ডাল হোক, এগুলো সামান্য একটু তিতকুটি হয় টেস্টটা, যার কারণে একটু চিনি দিলে সেই টেস্টটা আর তিতকুটি লাগে না, ম্যানেজ হয়ে যায়, ব্যালেন্সটা ঠিকঠাক মতন হয় সেই জন্যই। আর দেখো এখানে আমার ব্যাটারটা একদম রেডি। কড়াইয়ে আমি সাদা তেল গরম করেছি, করে এবার আস্তে আস্তে বড়াগুলো ভাজতে দেবো। তোমরা কারা মোচার এই পার্টিকুলার এই রেসিপিটা পছন্দ করো, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার মা যেভাবে রান্না করে সেভাবেই আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। এছাড়াও অনেকে অনেক রকমভাবেই রান্না করে থাকে। বড়াগুলো দেখো আমি এভাবে লাল করে ভেজে নিয়েছি। আর পাশাপাশি আমি এখানে আলু আর কাঁচা লঙ্কাগুলোকে এভাবে ধুয়ে কেটে নিয়েছি। আর এদিকে কড়াইতে ওই তেলে আমি তেজপাতা ফোড়ন দিলাম, আর দেব দারচিনি আর এলাচ। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তো এই পর্যায়ে আমি এবার ওই কেটে রাখা আলু আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। হালকা একটু সতে করে আমি দেব পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো লবণ। এবার দেখো হালকা ভাজা ভাজা হয়ে আসলে আমি জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর পাশাপাশি আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য চিনি, পরিমাণ মতো লবণ, আর নিয়েছি আদা কুচি। তো আমি এবার দেখো ওই মশলাগুলো এবার দিয়ে দেব, দিয়ে কষতে দেব। তো দেখো আমাদের কষানো হয়ে গেছে, এভাবে টেনে এসছে। আর এই পর্যায়ে আমরা এবার ওই মোচাগুলোকে দিয়ে দেবো, যেই মোচাগুলো আমরা সেদ্ধ করে জল ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দেবো। আর এই মোচার ঘন্টতে তোমরা নারকেল কুচি অবশ্যই অ্যাড করতে পারো। আমি করিনি কারণ একটু প্রবলেম হয়, তাই আমি যে কোনো রান্নাতে যখনই নারকেল কুচি অ্যাড করি তো একটু প্রবলেম হয়ে যায়, তাই দিইনি। কিন্তু তোমরা এই রান্নাটা যদি আমার মতো করে থাকো তাহলে অবশ্যই নারকেল কুচি এর মধ্যে অ্যাড করতেই পারো। তো দেখো আমি তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর রেখে দিয়েছিলাম খানিকক্ষণ। আর এবার আমি জল দিয়ে দেবো ভালো করে যাতে সেদ্ধ হয় ওভারঅল, তার জন্য। আর ওই যে জল দিলাম, জলটা আমি পুরোপুরি টানাবো না, কিছুটা টানিয়ে আমি এবার বড়াগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে ওভারঅল কুকড হতে দেবো, কিছুক্ষণ রাখবো। আর ভিউয়ার্স, তোমরা যারা আমার রেসিপিটা দেখছো, যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি পরবর্তী কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে নোটিফিকেশন যাতে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর দেখতেই পাচ্ছ এখানে আমি নামানোর খানিকক্ষণ আগে গরম মশলা অ্যাড করে ভালো করে আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রাখবো।
আর এখানে দেখো আমাদের ডালের বড়া দিয়ে মোচার ঘন্ট একদম রেডি। নামানোর আগে আমরা একটু পরিমাণ মতন ঘি দেব, যাতে গন্ধটা খুব ভালো আসে। আর সত্যি এটা দারুণ খেতে হয়েছিল। আর এরকমভাবে মোচার ঘন্ট বা মোচার তরকারি যাই বলো না কেন, আমার দারুণ লাগে খেতে। তোমরা যদি আমার রেসিপি ফলো করে বাড়িতে যদি বানিয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে। দেখা হবে পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড টাটা।